মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত আরোগ্য কামনার জন্য পুজো দিলেন তৃণমূলের যুব সভাপতি ও বহরমপুর ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বদেব কর্মকার। গতকাল সন্ধ্যায় হঠাৎ এক দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় গতকাল সন্ধ্যায় হঠাৎ একটি দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতরভাবে আহত হন। তার কপালেও নাকে ক্ষত হয়। এরপরে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। কপালে ও নাকে স্টিচ হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকেরা। আজ তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তবে সামনেই লোকসভা নির্বাচন। এই সময় দ্রুত আরোগ্য কামনার জন্য তৃণমূল ছাত্র পরিষদ ও কাউন্সিলর বিশ্বদেব কর্মকার এর উদ্যোগে পুজো ও ঈশ্বরের কাছে আশীর্বাদ চাওয়া হয়। এদিন বহরমপুরের খাগড়া এলাকার জগন্নাথ মন্দিরে পুজো সম্পন্ন করা হয়। অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও রোজা চলাকালীন জুম্মার নামাজে ঈশ্বরের কাছে মুখ্যমন্ত্রীর সুস্থতার কামনা করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল পার্টির সদস্যরা সর্বমঙ্গল মনস্কামনার্থে সুস্থময় জীবনযাত্রা কর্মজীবন প্রতিষ্ঠিত তাদের ভগবানের আশীর্বাদ চরণে মনস্কামনার্থে মঙ্গল কামনার্থে জয় জগন্নাথ সর্বপরিবার মঙ্গল কল্যাণ হোক। আমাদের বাংলা জননেত্রী, বাংলার গার্জেন, যাকে আপমর বাংলাবাসী নিজের অভিভাবিকা ভাবে, বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার আমরা দেখতে পাচ্ছি দুর্ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে। কখনো পায়ে চোট পাচ্ছেন, কখনো হাতে, বা কখনো দেখতে পেলাম কালকে ভয়ানক দৃশ্য, রক্তাক্ত অবস্থায় তার মাথা ফেটে গেছে, ডাক্তার রেস্ট নিতে বলেছে, সেলাই পড়েছে। আমরা সত্যি তৃণমূল ছাত্র পরিষদ শুধু নয়, বাংলা সকল ছাত্রছাত্রী, সকল সাধারণ ছাত্রছাত্রী গার্জেন হিসাবে যিনাকে দেখে, তার এই রক্তাক্ত মুখ চেহারা দেখে আমরা সত্যি ভরাক্রান্ত এবং আতঙ্কিত হয়ে পড়েছিলাম। তাই আমরা যারা ছাত্র সমাজ আছি প্রত্যেকেই নিজের ধর্মের যে দেবতা আছে, কোথাও হিন্দুরা মন্দিরে পুজো দিচ্ছে, মুসলিমরা মসজিদে আজকে জুম্মাবার শুক্রবার সেখানে নামাজ পড়েছে ওনার সুস্থতা কামনা করে। আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সকলে মিলে আজকে বহরমপুর শহরে জগন্নাথ মন্দিরে ওনার সুস্থতা কামনা করে পুজো দিলাম, এবং আগামী দিন উনি যাতে সুস্থ থাকে, কারণ বাংলাকে ভালো রাখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থ থাকাটা খুব জরুরি। উনি ভালো থাকলে, উনি সুস্থ থাকলে বাংলার মানুষ যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প বাংলার মানুষের পাশে তিনি দাঁড়ান, সেইভাবেই উনি দাঁড়াতে পারবেন। সেই বিশ্বাস রেখে ওনাকে সুস্থ থাকতে হবে বাংলার মানুষের জন্য, আমাদের জন্য। দেখুন, আজকে জুম্মাবার, রমজান মাস, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে আহত হয়েছেন গুরুতরভাবে। তাই আমরা আজকে জুম্মাবারে নামাজ পড়ে আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামে সুস্থতা কামনা করি, এবং লোকসভা নির্বাচনে লড়াই করতে হবে, তার দ্রুত সুস্থ হয়ে উঠে আসুক।